শ্রীরামচন্দ্রের রাজসূয় যজ্ঞ করিবার ইচ্ছা এবং ভরত কর্তৃক তাহা নিবারণের অনুরোধ। আর সভা করে বসিলেন কমল লোচন ভরত শত্রুঘ্ন আসি বন্দিল চরণ ভরত শত্রুঘ্ন আসি। প্রভু রামচন্দ্র কিনা গেলাম সভাকে লিলেকে বেসলাক আসনে, তখন ভরত শত্রুঘ্ন লক্ষণ আলিলেকে রামচন্দ্র চরণ বন্দনা জানালেন। আর রাম বলেন ভরত লক্ষণ শত্রুঘ্ন এক মনে শুনো সবে আমার বচন এক মনে শুনো সবে। তো প্রভু রামচন্দ্রকে নেই যে ভরত শত্রুঘ্ন লক্ষণ যত আছো কে, আমি যেটা বলছি সেইটা সাবধানের উপর তোরা সকল শোনো। আর ব্রহ্মবধ করিয়া করেছে মহাপাপ, তে কারণে পাই আমি বড় মনস্তাপ, তে কারণে পাই আমি। তো সে ভরত শত্রুঘ্ন লক্ষণ সবকে রামচন্দ্র কিনাকে ব্রহ্ম বধ করা হয়েছে, সেই কারণে আমি অনেক মনস্তাপ পাচ্ছি আর কি শরীরে। আর রাজসূয় যজ্ঞ আমি করিব এখন, তাহার উদ্যোগ কর ভাই তিন জন, তাহার উদ্যোগ কর। তোকে রাস্য যজ্ঞ করব এটা আমার অনুমান হয়েছে, তো তোরা তিন ভাইয়ে তার উদ্যোগ কর। আর ইহা শুনি তিন ভাই করে হাহাকার, রাজসূয় যজ্ঞে হয় সবংশে সংহার, রাজসূয় যজ্ঞে হয়। তো তিন ভাই যখন এরা ভরত শত্রুঘ্ন লক্ষণ শুনি পারলা, তখন মনের মধ্যে একটা হাহাকার ওরা বুঝে পারলা কিনা হলা ন রাস্য যজ্ঞ করলে কিনা হবে ন বংশ নাশ হয়ে যাচ্ছে সকল। আর পূর্বে রাজসূয় কইল রাজা শশধর, গৃহ পক্ষী পুরী লোক মরিল বিস্তার, গৃহ পক্ষী পুরী লোক। তো এটা রাস্য যজ্ঞ প্রথম কে করেছিলেন? শশধর মানে চন্দ্রদেব। তো চন্দ্রদেবের তখন কিনা আরে অগ্নি অনেক কিছু আর কিনা পড়িলে আর নষ্ট হয়ে গেলে। আর রাজসূয় যজ্ঞ কইল দেবতা বরুণ মসমকর পুড়িয়া মরিল সে কারণ, মসমরু পুড়িয়া। আর কে করেছিল না বরুণ দেব। তখন কি হয়েছিল যে জলচর যেগুলা মৎস্য কুমির নানা রকম যেগুলা রহলা সেইগুলা সেই দোষে আর কিনা তারাও পড়ি মরল। আর রাজসূয় যজ্ঞ কইল
দেব পুরন্দর সুরাসুর যুদ্ধ তাহে হইল বিস্তার সুরাসুর যুদ্ধ তাহে। আর কে করেছিল রাজসযজ্ঞ? না পুরন্দর মানে ইন্দ্র করেছিল। তখন কি হইল না সুরাসুর দেবতা আর দৈত্যরা খুব একটা ঝঞ্ঝট বাজিয়ে গেল। আর সাগরণীর পতি পূর্ব বংশেতে তোমার পৃথিবীর রাজা ছিল, গুণে বস যার পৃথিবীর রাজা ছিল। তারপরে কে করেছিল না সগর বংশ। তো সগর বংশ এই সগর রাজার পৃথিবী প্রজা পালনে পৃথিবী তার হাতে বশীভূত ছিল। আর রাজসূয় যজ্ঞ কইল সেই মহাশয় বংশম যাইল শেষে, আপন সংশয় বংশম যাইল শেষে। তারপরে কি হইল প্রজাবর্গ সব তো মরে সিরাইল, বংশ নিজে নিজে বাঁচার সংশয় হয়ে গেল। আর ভরতের কথা রামে লাগে চমৎকার, বিনয়ে রামের প্রতি করে আরবার বিনয়ে রামের প্রতি। তো রামচন্দ্রকে সেই রাজসযজ্ঞ কথা কোনে কোনে কেরত সেইটা ভরত সব শোনাবে। আর শোনাওয়ার পরে সেই তখন ভরত আরো বার রামচন্দ্র চরণে মিনতি জানাবে। আর হরিশ্চন্দ্র নামে রাজা তব পূর্ব বংশে রাজসূয় যজ্ঞ করি, দুঃখ পাইল সে রাজসূয় যজ্ঞ করি। তো পূর্বতর বংশে হরিশ্চন্দ্র রাজা রাজ্য যজ্ঞ করে লিয়াকে অনেক দুঃখ সেহ পাইছিল। আর রাজা হরিশ্চন্দ্র জান দান করে পৃথিবী পুত্র আদি বিক্রয় করিল, মহাদেবী পুত্র আদি বিক্রয় করিল। তো হরিশ্চন্দ্র কি করল? এই পৃথিবীকে দান করেছিল আর নিজেও বিক্রি হয়েছিল আর নিজের স্ত্রীকেও বিক্রি করেছিল শিশু পর্যন্ত। আর রাজ্য ছাড়ে হরিশ্চন্দ্র যায় বারাণসী, দক্ষিণা চাহিল তাহে বিশ্বামিত্র রে সে দক্ষিণা চাহিল তাহে। তো কিনা গেলা ও যে অযোধ্যা ছাড়ি লিলিকে বারাণসী যায় তখন বিশ্বামিত্র রাস্তায় আর কিনা দেখা দিলে। তখন আর দণ্ডের আঘাতে তুমি মুনি করে তাড়না, স্ত্রী পুত্র বেচিয়া রাজা দিলেন দক্ষিণা, স্ত্রী পুত্র বেচিয়া রাজা। তো মুনি যখন যায় ক্ষণে তাড়না করলে যে আমার দক্ষিণা দেহ নাই, তখন কিনা করলা হরিশ্চন্দ্র সবকে নিজে বিক্রি হলে কি স্ত্রী পর্যন্ত তবু দক্ষিণা দিলে জানি। আর এত দুঃখ তবু না পাইল স্বর্গবাস রাজসূয় যজ্ঞে রাজার, এত সর্বনাশ রাজসূয় যজ্ঞে রাজার। কে গত সকল দান করেও হরিশ্চন্দ্র স্বর্গে বাস পাইল নাই। তো হে প্রভু রামচন্দ্র রাজসযজ্ঞ
করাটা আমাদের উচিত হবে নাকি, যে এরকম সর্বনাশ হয়েছে। আর অন্তরিক্ষে ফিরে রাজা কর্মের দোষেতে স্থান না পাইল স্বর্গ, মর্ত পাতালেতে স্থান না পাইল স্বর্গ। তো কর্ম দোষে জীবে যে কোনো সুখ শান্তি বা জায়গাও সেরকম বসবাস পাওয়া যায়। তো তিন পুরে তিন থাইনি পাল্লাতে। আর হেন রাজ সুযোগ্যে কেন কর মন রাজসূয়, আর রাজসূয় যজ্ঞ কইলে সবংশে মরণ, রাজসূয় যজ্ঞ কইলে। তো ভরতকে ঘে দাদা রাজ, ওই যে রাজ যজ্ঞ যেটা তুমি করতে চাইছি সেটাই সর্বনাশ বংশ। আরে অনাথের নাথ তুমি, ত্রিজগত পতি রাজসূয় যজ্ঞ কইলে ঘটিবে দুর্গতে, রাজসূয় যজ্ঞ কইলে। তুই অনাথের নাথ ও গতির গতি ওঠো, তো তুমি যদি রাজ যজ্ঞ করো তাহলে ঘটিবে দুর্গতিকে, তুমি যা করো না। রাজসূয় না হইলা ভরত কারণ, ভরতের বাক্যে সিয়ে রামের অন্য মান, ভরতের বাক্যে সিরা। তো ভরতে এসন ভাবে প্রভু রামচন্দ্রকে বুঝালে যে তখন ওর মনটা যে রাজযোগ্য কেরম মন যেটা রেলে সেটা হয় তখন দেখতে দিলে এটা। আরে ভরতের বাক্যে যদি হইল অবসান, লক্ষণ কহেন তবে রাম বিদ্যমান, লক্ষণ কহেন তবে। তো ভরতের কথাটা তো ওরা দুই লোকে ছিড়ালেন, একর পর কিনা গেলাম না লক্ষণ ঠাকুর সেই রাম এক বছরে কিনা আর জোড় হাতে কহিলেন ঠাকুর লক্ষণ, অশ্বমেধ যজ্ঞ কর কমল লোচন, অশ্বমেধ যজ্ঞ কর। তো লক্ষণ তখন হাতিলা জোড়া লিখে কে ঘে প্রভু রামচন্দ্র তুমি তাহলে অশ্বমেধ যজ্ঞ করো কে। আর পূর্বে ব্রহ্মা বাধা কইলা দেব পুরন্দরে, ব্রহ্ম হত্যা এড়াইল অশ্বমেধ পরে, ব্রহ্ম হত্যা এড়াইল। জয় শ্রীরাম।